সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত। আমরা গত ক্লাসে অনুশীলনী 6B শেষ করেছি। আজকে আমরা অনুশীলনী 7 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা অনুশীলনী 7 নিয়ে আলোচনা করি। নাম্বার 4 আমাদের দেওয়া আছে, এখানে দেখাও যে cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস আপ টু cos স্কয়ার 177 ইকুয়াল টু 15। ঠিক আছে। নাম্বার 2 দেওয়া আছে, নাম্বার 1 দেওয়া আছে sin স্কয়ার 15 প্লাস sin স্কয়ার 20 প্লাস sin স্কয়ার 25 ডিগ্রি up to sin square 75 degree equal to 13/2। তাহলে দেখো আমরা প্রথমে নাম্বার 1 এটাকে সলভ করি আমরা। তাহলে আমরা বাম পক্ষ সরাসরি এটা বাম পক্ষ যদি আমরা অ্যানালিসিস দিয়ে শুরু করি, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দুই ভাবে করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা 15 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রতি পদে 5 ডিগ্রি করে কি বৃদ্ধি পেয়েছে। আমরা ওই ধারা দিয়েও করতে পারি, আমরা ওই ধারা দিয়ে না করে আমরা সরাসরি পদগুলোকে বৃদ্ধি করতে থাকবো। দেখো এখন sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin square 35 degree plus sin square 40 degree plus sin square 45 degree plus sin square 50 degree plus sin square 55 degree plus sin square 60 degree plus sin square 65 degree plus sin square 75 ডিগ্রি। ঠিক আছে। এখন দেখো আমরা এখানে মান বসাইতে পারি sin square 30 ডিগ্রি, sin square 45 ডিগ্রি এবং sin square 60 ডিগ্রি। বাকিগুলোকে আমরা কি করব দেখো, এখন sin square 15 ডিগ্রি যার সাথে ম্যাচিং হয়, দেখো এখন আমরা sin square 75 ডিগ্রি নিয়ে আসবো। ঠিক আছে। আর আমরা sin square 75 কে কিভাবে লিখবো দেখো, sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। দেখো এখন ঠিক আছে। 90 থেকে 75 গেলে 15 গেলে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এটা চলে গেছে। প্লাস এখন আছে sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রির সাথে আমরা সিঙ্গল হচ্ছে এখানে একটা 70 ডিগ্রি লেখা হয়নি, 70 ডিগ্রি প্লাস আর একটা হবে 75 ডিগ্রি। এখন 70 ডিগ্রি দেখো, sin 90 মাইনাস 20, দেখো এই যে এটা 90 থেকে 20 গেলে কত 70, তাহলে কনভার্ট হলে এটা চলে আসবে। ঠিক আছে। তাহলে এখন দেখো sin স্কয়ার 25 আবার sin স্কয়ার 25 প্লাস sin স্কয়ার এটার সাথে মিল হবে তোমার 65। দেখো 65 90 মাইনাস 15, 90 মাইনাস কত এই 15 ডিগ্রি, এটা না, আচ্ছা 25 এটা হবে 25। অর্থাৎ এখান থেকে যদি আমরা বিয়োগ করি 0 ডিগ্রি থেকে যদি 0 থেকে যদি 5 দেয় তাহলে 5, আর এখানে থাকে 8 থেকে 2 গেলে 60। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা এটা পেয়ে গেছি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দাও প্লাস sin 30 ডিগ্রি হচ্ছে হাফ হোল স্কয়ার প্লাস এখন এটা দেখো এখন sin 35 আর সাথে হবে দেখো এখানে যদি আমরা এটা যোগ করি দেখো
এটা দেখো sin 55 কে ভেঙে ফেলি 90 মাইনাস 35 তাহলে দেখো জিরো থেকে এটা 5 হয় আর এখানে থাকে 8 থেকে 3 গেলে হবে 5 ঠিক আছে তাহলে এটাও চলে গেল এখন sin স্কয়ার 40 ডিগ্রি দেখো sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস এখানে লিখতেছি দেখো sin 40 সাথে কার মিল থাকবে এই sin স্কয়ার 40 সাথে মিল থাকতে পারে এইটা দেখো 50 যেহেতু 90 মাইনাস কত 40 ঠিক আছে 90 থেকে 40 হলে 50 এটা লেগেছে প্লাস 45 sin 45 হচ্ছে 1/2 হোল স্কয়ার তাহলে সবগুলো আমার কি সরি আরেকটা লাস্ট হয়ে গেছে sin 60 ডিগ্রি রুট 3/2 ওকে দেখো ভালো করে দেখো এখন আমরা এগুলোকে কনভার্ট করলে কি হয় দেখো sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস এটা কি হবে cos স্কয়ার ঠিক আছে cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস এটা হবে sin স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 20 প্লাস sin স্কয়ার 25 প্লাস cos স্কয়ার 25 তাহলে এটা চলে গেল এখন 1 এখানে থাকতেছে প্লাস 1/4 প্লাস এটা থাকতেছে তোমার এই sin স্কয়ার কত বললাম 35 থেকে যদি এটা চলে যায় তাহলে থাকে 5 এখানে থাকে 8 থেকে 55 তাহলে আমরা এটা এখানে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে তাহলে এটা লিখে নাই প্লাস এখানে একটা হবে sin স্কয়ার 35 ঠিক আছে এই জিনিসটা লেখা হয় না তাহলে sin স্কয়ার 35 প্লাস এটা হবে cos স্কয়ার 35 এটা চলে গেল তারপর আরো আছে প্লাস sin স্কয়ার 40 প্লাস cos স্কয়ার 40 প্লাস 1/2 প্লাস 3/4 ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই মানটা বসাই দেখো তাহলে কত হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/4 প্লাস 1 প্লাস 1 প্লাস হাফ প্লাস 3/4 তাহলে এদিকে কত হয় 1 1 1 3 4 5 5 plus 1/4 plus half plus 3/4 equal to losai করলে 420 plus 1 plus 3 তাহলে 25 26 তাহলে ইকুয়াল টু হবে তোমার 13/2 ঠিক আছে 13/2 প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন পরে আরেকটা দেখো দুই নাম্বারটা দেখো এখন এখানে একই ভাবে cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি আপ টু cos স্কয়ার 177 ডিগ্রি ইকুয়াল টু 15 দেখো এটা দেখো এখন এটা দেখো যদি আমরা লিখি তাহলে দেখো এখানে কত 6 6 3 9 9 6 15 প্রতি 6 ডিগ্রি করে কি বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দেখি এখন এটা কিভাবে করতে পারি আমরা cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস প্লাসে করি 93 ডিগ্রি প্লাস cos স্কয়ার 99 ডিগ্রি প্লাস cos স্কয়ার কত হয় এখানে যদি আরো 6 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে 90 105 ডিগ্রি প্লাস cos স্কয়ার আরো লিখতে পারি cos স্কয়ার
cos স্কয়ার 77 কত লিখতে পারি cos স্কয়ার 50 cos স্কয়ার 90 cos স্কয়ার 99 cos স্কয়ার 105 ডিগ্রি প্লাস cos স্কয়ার 87 ডিগ্রি 87 প্লাস cos স্কয়ার 177 ডিগ্রি ঠিক আছে কারণ এখানে 90 যোগ দিলে কত হয় 7 আর 2 গুণে 16 ওকে তাহলে এখন দেখো আমরা এটাকে এভাবে ভেঙে ফেলি cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস এটা cos 90 ডিগ্রি প্লাস 3 হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos 90 প্লাস 9 প্লাস cos স্কয়ার কত লিখবো 15 ডিগ্রি দেখা যাচ্ছে তারপর cos স্কয়ার cos of 90 প্লাস 15 অর্থাৎ এটাকে কনভার্ট করলে এটা পেয়ে যাব আগের মতো হোল স্কয়ার প্লাস আপ টু cos স্কয়ার 87 ডিগ্রি প্লাস cos 90 প্লাস 87 60 আর 2 গুণে 16 17 ঠিক আছে তাহলে এখন দেখো cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি এটাকে কনভার্ট করলে হবে তোমার sin স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস দেখো প্লাস cos স্কয়ার 87 ডিগ্রি প্লাস sin স্কয়ার 87 ডিগ্রি ঠিক আছে তাহলে এখন দেখো এইভাবে দেখা যাচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস তাহলে দেখা যাচ্ছে এখানে 15তম পদ পর্যন্ত এখানে 15টি পদ আছে টোটাল ঠিক আছে তাহলে সেই হিসাবে কত হয় 15তম পদে তাহলে 15 আমরা পদ সংখ্যাও বের করতে পারি পদ সংখ্যা যদি বের করি তাহলে আমরা এখানে আমরা 15টি পদ পাবো এইভাবে ক্রমান্বয়ে জোড়া জোড়া হিসেবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছো তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আরো এখান থেকে আরেকটা এই ক্লাসের মধ্যে আরো 2টা ক্লাস করলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হবে যেহেতু আগে যেভাবে হায়ার ম্যাথ করেছো প্রায় কিছু কিছু মিল আছে ঠিক আছে সেই জন্য এখানে এই চ্যাপ্টারে বেশি ক্লাস নিতে হবে না আরেকটা ক্লাস হলে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে